স্বৈরাচার। দেখেন, এক স্বৈরাচার বিদায় হয়েছে। মিজানুর রহমান আজহারী সাহেবকে চিনেন আপনারা? আওয়াজে মনে হয় চিনেন না। বাংলাদেশের যুবকদের আইডল, বাংলাদেশের যুবকদের জন্য একটা ব্র্যান্ড আল্লামা মিজানুর রহমান আজহারী। সেই মিজানুর রহমান আজহারী সাহেব কিছুদিন আগে একটা কথা বলেছিলেন, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। এই কথাটা কেন বললো? হায় হায়, উনি কি বলুন তো এই কথার ভিতরে কারো নাম নিয়েছেন? তাহলে জোরে পুরে সরকার হইল কারা? মনে রাখতে হবে তারাই যারা একমাত্র দেশের টাকা আবারও পাচার করার জন্য প্রস্তুত। আওয়াজ করে বলুন। আপনার আমার কপালের মধ্যে ততদিন পর্যন্ত শান্তি লেখা নাই, যতদিন পর্যন্ত তন্ত্রমন্ত্র আর মানুষের বানোয়াট আদর্শ দ্বারা সমাজনীতিকে আমরা পরিচালনা করব, ততদিন পর্যন্ত শান্তি নাই। শান্তি একমাত্র আছে ইসলামের মধ্যে, ঠিক কিনা বলে? ইসলাম ছাড়া আর অন্য কোথাও শান্তি। যদি কেউ বলে ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি আছে, মনে রাখতে হবে সে টাটকা একটা শয়তান, টাটকা একটা। আওয়াজ করে বলুন, সে কি? যেটা বলবো না মনে রাখবেন, বেজাল আছে। সে কি কোন? শয়তান। এখন মিজানুর রহমান আজহারী সাহেব বললেন, আপনাদের জ্বলে পড়ে ছালখার হয়ে যাচ্ছেন, বুঝেন তো এক স্বৈরাচার বিদায় হয়েছে। ওই স্বৈরাচারের আমলে এত পরিমাণ মাহফিলে বাধা হয় নাই। আজকে ওই স্বৈরাচারেরা কিন্তু এখন নাই, দেশ ছেড়ে পালাইছে। কিন্তু এখন নতুন করে যারা বাধা দিচ্ছে ওরা কারা? মনে রাখতে হবে ওরা হলো স্বৈরাচারের দোসর, ঠিক কিনা বলে? শান্তি যদি পেতে চান আছে ইসলামের মধ্যে। এখনো পর্যন্ত যদি আপনি আমি সতর্ক না হই, মনে রাখতে হবে এক স্বৈরাচার তৈরি করেছে আয়নাঘর। কথাটা বুঝতে পারছেন? কি করেছিল? আয়নাঘর। এখন যে কোন ঘর আইব আপনার আমার কপালে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে? আরে আওয়াজ করে বলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে? আপনার আমার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরি, আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, কিন্তু ইসলামকে বিজয় করার জন্য যখন ডাক আসে তখন আপনাকে আমাকে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না রে? কি খারাপ লাগতেছে কথাগুলো? খারাপ লাগলেও বলবো, ভালো লাগলেও বলবো। কারণ এই কথা ধরেন আমি আপনার সামনে বললাম আল্লাহর কোরআনের কথা, হক কথাগুলো, আপনার কাছে ভালো লাগে না, তো হুজুর এই কথাগুলো বলেন, আমি আপনার কাছে খারাপ হব, ঠিক আছে, আপনার কাছে আমি খারাপ হলাম, কিন্তু আমার আল্লাহ তো বলেছেন যে উলামায়ে কেরাম, যে আলেম কোরআনের এই কথাকে গোপন রাখবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার জিহ্বাকে আল্লাহ পাক লোহা গরম করে এখানের মধ্যে তাও দিবেন। তাহলে দুনিয়াতে কথা বললে আপনি বেজার, আর না বললে আমার আল্লাহ বেজার। দুনিয়াতে যদি সন্তুষ্ট করতে হয় কাকে করব? কোন পাতি নেতাকে দেখে ভয় করে কথা বলি না। আমাদের মুসলমানেরা, আমি আমার নিজেকে বিশ্বাস করি আমি একজন ইমানদার, আমি একজন মুমিন। আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন, আবার আমার নামে আল্লাহ পাক মরণের কথাও লিখে রেখেছেন। যখন সময় ফুরিয়ে যাবে তখন আমাকে দুনিয়া থেকে যেতে হবে। তাহলে তোমার মতো পাগল ছাগল, তোমার মতো শয়তান, তোমার মতো জালেমের চোখ রাঙ্গানিতে আমি কেন ভয় পাবো? ভয় পাইতে পারে ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা হলো জালেম, যারা হলো আলেম নামের জাহেল, যারা হলো আলেম নামের মুনাফিক। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন ছাড়া আপনার আমার মুক্তির আর কোনো পথ আছে? একটু সেটআপ ইয়ে করে দেন, ভালো করে দেন। এই জন্য সম্পর্ক যদি জুড়তে হয় তাহলে কিসের সাথে জুড়বো? আওয়াজ করে বলেন। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। ওই ব্যক্তি মানুষ যার মধ্যে রয়েছে আল্লাহর কোরআন। বলবেন হুজুর ঠিক আছে আপনার কথা বুঝলাম, আল্লাহ বলছেন, কিন্তু কথা হলো আমি কোরআন পড়ি নাই, আমার সন্তান কোরআন পারে না, তো এই জন্য কি আমি এখন মানুষ হই নাই? আমি কি অমানুষ? না, এটা হচ্ছে আপনার বোঝার ভুল। আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন নাই। এই যে কোরআনের মজলিসে এসেছেন কিনা? এসেছেন আপনারা? কেন এসেছেন? কোরআনের মহাব্বতে। কোরআন নিজে পড়তে জানেন না, কিন্তু কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন। তার মানে আপনি আমি আল্লাহর পরিচয়ে মানুষ,
ঠিক কিনা কান মুসলমান ইমানদার। এরপরে আল্লাহ পাক বললেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছি। এই কথা বলার যোগ্যতা দুনিয়ার কোনো মানুষ দেখ নাই। এই কথা আপনার মা শিখায় নাই, বাবা শিখায় নাই। এই শক্তিটা আপনাকে আমাকে যিনি দিয়েছেন, একটা জবানও বন্ধ থাকবে না। আওয়াজ করে বলুন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন তিনি কে? আবার এক এক দেখবেন এক এক জায়গার ভাষা এক এক রকম। আমাদের কুমিল্লার ভাষা একরকম, যশোরের ভাষা একরকম, আবার আপনাদের বরিশালের ভাষা একরকম। ও মনো ডালে লবণ দেশো নাকি দেবে কথা কন না। আপনার কাছে আমার কাছে অনেকের কাছে খারাপ লাগে। আমি হাটাজারি মাদ্রাসায় পড়ালেখা করেছি, ফারেক হয়েছি হাটাজারি মাদ্রাসা থেকে। তো ওইখানের মধ্যে কিন্তু অধিকাংশ হুজুররা সেখানের মধ্যে উর্দুতে পড়ায়। কিসে? বাংলা বললে আপনি অবাক হয়ে যাবেন যে হুজুরে কি ফার্সি বলতেছে নাকি হিন্দি বলতেছে নাকি কি বলতেছে, যার কারণে উর্দুতে বলে। এই যে ভাষার সৌন্দর্যতা, এটা দিয়েছেন কে? আল্লাহ পাক। দেখেন কি চমৎকার কথা। এগুলো শোনেন না আপনি, আমি বোঝার চেষ্টা করি না কোরআন কেন এসেছে। বলে মসজিদের রেকের মধ্যে রেখে দেওয়ার জন্য কোরআন আসছে না। ভাই, কোরআন এসেছে একমাত্র আপনাকে জানা এবং বোঝার জন্য, আমল করার জন্য। ঠিক কিনা বলে? আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষকে কথা বলতে শিখিয়েছি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, শামস মানে হলো সূর্য, শামসুন মানে কি? সূর্য। কমার মানে হলো চন্দ্র, বিহুসবান। এই চন্দ্র এবং সূর্য তোমাদেরকে কেন দিয়েছি? একমাত্র দিয়েছি হিসাবের সাথে এগুলো মিল রয়েছে, যেন তোমরা হিসাব করে নির্ণয় করতে পারো, দিন গণনা করতে পারো। আল্লাহু আকবার বলে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, নাজমুন মানে হলো তৃণলতা, ওয়াশ-শাজার, শাজার মানে হলো গাছ। তৃণলতা এবং গাছকে ইয়াসজুদান, একমাত্র সিজদা করে কার? এর কপাল পোড়া মুসলমান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত, তৃণলতা গাছগাছালি সমস্ত কিছু আল্লাহর সিজদার মধ্যে নিয়োজিত। কিন্তু কপাল পোড়া মুসলমান নিজেকে আশরাফুল মাখলুকাত দাবি করে, কিন্তু আপনি আমি সিজদা দিতে পারি না। ঠিক কিনা? আয় কপাল পোড়া মুসলমান, নামাজ ছাড়া মুমিনের আর কোনো বিকল্প পথ নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণদেরকে আপনি আমি রোল মডেল মানি, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শ আপনার আমার নিজের মধ্যে বাস্তবায়ন করি না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, তাদের ঈমান কেমন ছিল, তাদের বিশ্বাস? কারো জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, কোনো বিপদের মধ্যে পড়ে গেছে, মুসিবতের মধ্যে পড়ে গেছে, সর্বপ্রথম সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করে নাই। সর্বপ্রথম ওযু বানায়া মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার অমুক হাজত, অমুক জিনিসের প্রয়োজন। নামাজ শেষ করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই হাজত পূরণ করতে দেরি হয় না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর সাহাবায়ে কেরাম তাদের কথা তো ভিন্ন। কেন ভিন্ন হবে রে ভাই? সাহাবায়ে কেরামও মানুষ, আপনি আমিও হলাম মানুষ। সাহাবায়ে কেরামরা মানুষ, আপনি আমি মানুষ। পার্থক্য কোথায়? রক্তে মাংসে গড়া মানুষ, আপনিও আমি রক্তে মাংসে গড়া মানুষ, কিন্তু পার্থক্য একটা জায়গায়। তারা ভরসা করেছে একমাত্র আল্লাহর উপরে, আর আপনি আমি ভরসা করি একমাত্র মানুষের উপরে। বলে আশা ব্যাংকে যদি না যাইতাম তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, গ্রামীণ ব্যাংকের মধ্যে যদি না যাইতাম আজকে আমার না খেয়ে থাকতে হতো। এরকম বিশ্বাসটা রাখে কি রাখে না? আরে ভাই, যদি মুসলমান হয়ে থাকেন, ঈমানটা যদি দৃঢ় থাকে রে ভাই, তাহলে মুসলমান একজনের উপরে ভরসা করবে, চিল্লা বলো তার নাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন,
আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো ঈমান। বলে সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? সাহাবায়ে কেরাম তো আপনার আমার মতো মানুষ, কিন্তু আপনার আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে আরবিকে জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে রহমত বানায় প্রেরণ করলাম। ওগো পয়গম্বর, জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি রহমত হিসাবে। নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, বিদায় হজ্জের শেষ বাণীতে আমাদেরকে জানায় দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ পাক নবীকে জানায় দেন, ও পয়গম্বর, আপনি যদি চান এই উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিব, কি চান বলেন? কি সম্পদ আপনার লাগবে? নবী আমার বলে, ও গো আল্লাহ, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনের মধ্যে গরিব থাকতে চাই। আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে অভাবী জিন্দেগিকে আল্লাহ আমি বেছে নিয়েছি। আয় আল্লাহ, কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে এই গরিবের সাথে আল্লাহ আপনি আমাকে হাসর নাসর করায়েন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি আমি ভাবতে পারি, আহারে দুনিয়াতে আপনার আমার সম্পদ কম, আহারে আপনি আমি মনে হয় হেরে গেলাম। আল্লাহর কসম করে বলি না, দুনিয়াতে আপনার চোখে যদি মনে হয় আপনি হেরে গিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি নবীর সঙ্গে উঠব সুম্মা ইনশা। মুসলমান ইমানদার, একবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে হযরতে ওমরে ফারুক আসলেন, এসে দেখলেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে দাগ লেগে গিয়েছে। পয়গম্বরের এই দৃশ্যটা দেখে চোখের পানিগুলোকে আর ধরে রাখতে পারলেন না। ও পয়গম্বর, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কারণে এত নাজ নেয়ামত দিয়েছেন। ও পয়গম্বর, একটা কথা আপনার থেকে জানতে চাই, রোম পারস্য তারা তো অনেক কিছুর মালিক, অথচ আমরা ইমানদার, আমরা আশরাফুল মাখলুকাত, দুনিয়ার জমিনের মধ্যে যদি নিয়ামত পেয়ে থাকি, আমরা তো অনেক নিয়ামত পাব, তাদের থেকে ভালো থাকব। কিন্তু পয়গম্বর, আজকে আমরা এত কষ্টের মধ্যে আছি, আপনার এই দৃশ্য কেন? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাফের মুশরিকদেরকে দিয়েছেন খুব অল্প, খুব স্বল্প দিয়েছেন। আখিরাতে বিনিময়ে তারা কিছুই পাবে না, যা পাওয়ার আখিরাতের মাত্র কিঞ্চিত পেয়েছে, দুনিয়াতে এটা শেষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা, বন্দিখানা। দুনিয়ার জমিনের মধ্যে মুমিনরা কষ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের এই প্রতিদান রেখেছেন একমাত্র জান্নাতে। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या गियासल मुस्तगीसीन अहदीना लफ्तिखार बिलउलूम वल गिना। কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব? অনেক কন্দ হয়ে গেল, 10টা 15 বেজে গেছে, শেষ করে দিব? শুনবেন? আহা, এই যে এটা হলো একটা জান্নাতের ময়দান। এই জান্নাতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি আমি আছি, ততক্ষণ পর্যন্ত আপনার আমার গুনাহ খাতা শুধু মাফ হচ্ছে। আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, জীবনে এমন কোনো ভালো ইবাদত করতে পারি না, আমি যখন আমার হাতের দিকে তাকাই গুনাহের কারণে আমার হাত নাপাক। আয় আল্লাহ, জবানের দিকে যখন তাকাই আমার গুনাহের কারণে আমার জবান পর্যন্ত নাপাক। আয় আল্লাহ,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নাপাক রে আল্লাহ। এই গভীর রজনীতে আল্লাহ, শীতের মধ্যে আল্লাহ, এখানের মধ্যে আছি আল্লাহ, আরামের ঘুমকে হারাম করিয়া আয় আল্লাহ, আমি আজকে আল্লাহ এই ভোলাবাসীর জন্য দোয়া করে যাই। আয় আল্লাহ, এদের প্রত্যেককে আল্লাহ এই ত্যাগের বিনিময়ে আল্লাহ আপনি জান্নাতের জন্য কবুল করে নেন, আমিন। আলোচনার রীতি টানবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। আমি জানি সারা রাত যদি আমি ওয়াজ করি, আমার আপনাদের প্রতি এতটুকু বিশ্বাস আছে, কোরআনের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে আপনারা সারা রাত থাকবেন। কিন্তু না, আপনাদেরকে কষ্ট দিব না, আলোচনা শেষ করে দিব একটা ঘটনায়। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম। পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ তাআলা তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। বাবা নাই, বাবা নাই। দুনিয়াতে আসার পর একদিন একটা বাবা বলে ভালো করে বাবাকে ডাক দিতে পারেন নাই, বাবাকে দেখতে পারেন নাই, বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেলেন। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছেন। 6 বছর বয়সে মা কেউ হারিয়ে ফেললেন। আহারে, যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, বাবা নাই, ওই সন্তানটার মতো ইতিম তো দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আহারে, যার মা নাই। কিছুদিন আগে একটা যুবক আমার কাছে এসে বলে, হুজুর, আমার মা কিছুদিন পর আমি দুনিয়াতে আসার পর কিছুদিন পর আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। আমার মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর আমার বাবা কয়েকদিন পর আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আমার ঘরের মধ্যে সৎমা চলে আসলো। আমি তখন বুঝতে পারলাম দুনিয়া কত কষ্টের। তখন আমি বুঝতে পারলাম দুনিয়া কত ভয়ঙ্কর। আমি আমার বাবার আদর থেকেও বঞ্চিত হলাম, মায়ের আদর থেকে বঞ্চিত হলাম। চোখের পানিগুলো সেরে সেরে কান্না করে আর বলে, হুজুর, দুনিয়ার জমিনের মধ্যে মায়ের মতো আপনার কেউ হতে পারে না। পয়গম্বর দুনিয়াতে আসলেন। দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ বাবাকে নিয়ে গেলেন। 6 বছর বয়সে মাকে নিয়ে বাবার কবরকে জিয়ারত করার জন্য গেলেন। ও মা, দুনিয়ার জমিনের মধ্যে তো আমি আমার বাবাকে দেখি না, আসেন একটু জিয়ারত করে আসি। মাকে নিয়ে রওয়ানা, কিন্তু মুসলমান না, হঠাৎ করে মা আমেনা ডাক দিয়া কয়, ও সন্তান, আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না। ও মুহাম্মদ, মাইকটা একবারে বাজে পড়ছে। ও মুহাম্মদ, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে বড় এতিম বানিয়ে দিচ্ছি। আসো আসো, আমার বুকের মধ্যে আসো, শেষবারের মতো তোমাকে একটু আদর করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুহূর্তে তার মাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। মা নাই, বাবাও নাই। চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন, সেই চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমার মায়ার নবীকে আল্লাহ কেমন এতিম বানাইলেন, কেমন পরীক্ষা আল্লাহ পাক নিলেন। পয়গম্বরে আরবি এত এতিম হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। মাকে মা বলে ভালোভাবে ডাক দিতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে নাই। কে না জানেন খন্দকের যুদ্ধের সময় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আর দুইজন নয়, 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দকের যুদ্ধের মধ্যে গেলেন। 1400 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে পয়গম্বরে আরবি খন্দকের যুদ্ধের মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম
কয়েকদিন পর্যন্ত সেখানের মধ্যে অবস্থান করছেন, পরীক্ষা খনন করতেছেন। মায়ার নবীজি আমার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কতক সাহাবায়ে কেরাম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ও পয়গম্বর, এই যে আমাদের পেটের মধ্যে তাকায় দেখেন, ক্ষুধার কারণে আমাদের পেটের মধ্যে এক একটা করে পাথর বেঁধে এসেছে। মায়ার নবী সাহাবায়ে কেরামদের এই চিত্র দেখে আর বরদাস্ত করতে পারলেন না। ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, বলো তোমাদের পেটের মধ্যে কয়টা করে পাথর বেঁধেছ? বলে, ও পয়গম্বর, আমাদের পেটের মধ্যে এক একটা করে পাথর বেঁধে এসেছে। মায়ার নবী চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, কাপড়টাকে মায়ার নবী একটু উপরে উঠিয়ে এবার দেখা দিলেন, দেখো তোমাদের পেটের মধ্যে একটা পাথর, আর আমি রাহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে তিনটা পাথর। আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, তোমরা বেঁধেছো একটা পাথর, আমি মায়ার নবীর পেটের মধ্যে তিনটা পাথর। সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না, কান্নায় বুক ভাসাচ্ছে। একজন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। হযরতে জাবের দৌড় দিয়ে একটা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও পানের স্ত্রী আমার, আজকে আমি আমার নিজের চোখ দ্বারা এমন দৃশ্য দেখেছি, যেই দৃশ্যটা দেখার পর আমি আর বরদাস্ত করতে পারি না। ওই স্ত্রী আমার, বলো বলো, ঘরের মধ্যে কি খাবারের কিছু আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে বলল, ও পানের স্বামী আমার, ঘরের মধ্যে তো তেমন কিছু নাই, তবে 2-3 জনকে মেহমানদারি করানো যাবে। কিছু জব আছে আর একটা ছোট বকরির বাচ্চা আছে, আপনি চাইলে পয়গম্বরে আরবিকে ইনভাইট করতে পারেন, দাওয়াত করতে পারেন। হযরতে জাবের এগুলোকে প্রস্তুত করে এবার দৌড় দিয়ে পয়গম্বরে আরবির কাছে চলে গেলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর পয়গম্বরের কানে কানে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আজকে আপনার এমন দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখে আমি আর বরদাস্ত করতে পারি নাই। আপনি আমার বাড়ির মধ্যে অমুক সময় মেহমান হয়ে যাবেন। শেষ করে দিচ্ছি, ইতি টেনে দিব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পয়গম্বরে আরবির কানে কানে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আগামীকাল আমার বাড়ির মধ্যে আপনার দাওয়াত। পয়গম্বর জাবেরকে ডাক দিয়ে বললেন, ও জাবের, তুমি শুধু আমাকে একা দাওয়াত দিবা, আমার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিবা না। দেখুন মায়ার নবী তিনটা পাথর বাঁধা, পেটের মধ্যে এত ক্ষুধার জ্বালা, তারপরেও সাহাবায়ে কেরামদেরকে ভুলে নাই। মায়ার নবী ডাক দিয়ে কয়, ও জাবের, আমার সাহাবায়ে কেরামদেরকে ছাড়া তো আমি যাব না। মায়ার নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া ডাক দিয়ে বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের 1400 সাহাবায়ে কেরামদেরকে আগামীকাল জাবেরের বাড়ির মধ্যে দাওয়াত। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও স্ত্রী আমার, আমি তো বড় টেনশনের মধ্যে পড়ে গেছি, বিপদের মধ্যে পড়ে গেছি। স্ত্রী ডাক দিয়ে বলল, কি এমন বিপদ বলেন? এবার স্ত্রী ডাক দিয়ে কয়, খাবার সহ সব কিছু প্রস্তুত, টেনশনের কোনো কারণ নাই, কি হয়েছে বলেন? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমি তো পয়গম্বরকে কানে কানে বলেছি, ও পয়গম্বর, আগামীকাল আমার বাড়িতে শুধু আপনাকে দাওয়াত। আর মায়ার নবী দ্বারা 1400 সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দিলেন। নেককার স্ত্রী যে ঘরের জন্য কত বড় রহমত দেখেন। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, ও পানির স্বামী আমার, আপনি দাওয়াত করেছেন পয়গম্বরে আরবিকে, তার মানে পয়গম্বর আমাদের মেহমান, আর বাকি 1400 সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পয়গম্বরের মেহমান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে পয়গম্বর চলে আসলেন। জাবেরকে ডাক দিয়ে বললেন, ও জাবের,
যতক্ষণ পর্যন্ত আমি নবী না বলবো ততক্ষণ পর্যন্ত খাবারের ডাক না তুমি সরাইবা না। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানায় দিলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলক্রমে ওই ডাকনাটাকে উঠিয়ে ফেললেন। মায়ার নবী এবার আসলেন, একে একে 1400 সাহাবায়ে কেরামকে খাবার খাওয়াইলেন। খাবার যে পরিমাণ ছিল, এক বিন্দু পরিমাণ খাবার পর্যন্ত কমে নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতান লিল আলামিন, শুধু ওজুদাত রাহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু খামারু ইয়াজমিন। মায়ার নবী আবার হযরতে জাবেরকে ডাক দিয়ে বললেন, ও জাবের, এবার খাবার কি পরিমাণ আছে বলো। পয়গম্বরে আরবিকে জানিয়ে দিল, পয়গম্বর এক বিন্দু পরিমাণ কমে নাই। পয়গম্বরে আরবি এবার ডাক দিয়ে বললেন, তুমি এবার খাবার খাও, তোমার ফ্যামিলিকে খাওয়াও। সবাইকে খাওয়াইলেন। এবার পয়গম্বর সর্বশেষ খাইলেন। হযরতে জাবেরকে ডাক দিয়ে বললেন, ও জাবের, আমি নবী তোমাকে জানিয়ে দিয়েছিলাম তুমি এই খাবারের ডাক না খুলবে না আমি নবী বলার আগ পর্যন্ত। যদি তুমি এই ডাকনাকে না খুলতা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসত তত মানুষ এই খাবারকে কোনোদিন শেষ করতে পারত না। হামসুরাতে মুস্তফা দরতামাম হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে কওলে রাসূল মজদায়ে কানা মাই হাবকুম কবুল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য গুনাহের কারণে অন্তরটা বড় পাথর হয়ে গেছে। গুনাহের কারণে আমার হাত নাপাক, জবান নাপাক, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো নাপাক হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের তরিকা, আল্লাহর হাবিবের সুন্নত আমি আমার নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারলাম না। কেন পারলাম না? বলে আল্লাহর হাবিবের তরিকা কোথায়? বলে আমি আমার মাথার চুলগুলো কিভাবে কাটবো, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আমি আমার হাতের আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবো, আল্লাহর নবীর তরিকা। আমি পোশাক পরিধান করব কিভাবে, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আমি বাথরুমের মধ্যে প্রবেশ করব কিভাবে, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আমি বাথরুম থেকে বের হব কিভাবে, আমি বাথরুম থেকে বের হব, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আবু জাহেল সাহাবায়ে কেরামদেরকে ব্যঙ্গ করিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখো তোমাদের নবী কেমন নবী, তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কারণ আমাদের শিক্ষা দেয়। বলো বলো বলো, এটাকে শেখানোর জিনিস নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, শোনো শোনো শোনো, ভালো করে শুনিয়া লও। আমাদের নবী শুধু আমাদের বাথরুমে যাওয়ার নিয়ম কানুন আমাদের শিক্ষা দেয় না, বরং বাথরুমে যাওয়ার পর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই নিয়ম কানুনটাও আমাদের নবী আমাদের শিক্ষা দেয়। পয়গম্বরে আরবির আদর্শ, এই জন্য আল্লাহকে গভীর রজনীতে ডাক দিয়া বলো, ও দয়ার মালিক আল্লাহ, গুনার কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু নাবাক, আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর সুন্নত বাস্তবায়ন করতে পারলাম না। আয় আল্লাহ, গুনার গুনাহ আমার জীবনে, আয় আল্লাহ, আজকের এই জান্নাতের টুকরা বাগানের মধ্যে বসিয়া, আয় আল্লাহ, খালিস নিয়তে আল্লাহ এখানের মধ্যে বসলাম। আয় আল্লাহ, জীবন ভর গুনাহ, আর গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, আয় আল্লাহ আর জুলুম করব না, আল্লাহর নবীর তরিকার বাহিরে যাব না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যাব না, মা বাবার বিরুদ্ধে যাব না, উলামায়ে আখলে হকদের নিসবতে আল্লাহ আমার জীবনটাকে কাটাইব। আয় আল্লাহর গুনাহ করব না। তওবা করার যদি কাটি নিয়ত হয়, অন্তরের মধ্যে যদি মুনাফিক
মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে উঠা দেখা দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ জীবন চলে গেলেও ইসলামের বিরুদ্ধে যাব না, কোরআনের বিরুদ্ধে যাব না, উলামায়ে আহলে হকদের বিরুদ্ধে যাইব না, আর কোনোদিন সুদ খাইব না, ঘুষ খাবো না, হারাম পথে চলবো না। আয় আল্লাহ তাকায় দেখেন এই গভীর রজনীতে আমার আল্লাহকে একটা ডাক দেন না আল্লাহ। মুহাব্বতে সকলে জবান ছেড়ে বলুন আল্লাহ। আর একটু মুহাব্বতে আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দিকে তাকায় দেখুন আল্লাহ গুনাহ করেছি, আয় আল্লাহ আর গুনাহ করব না, আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন, তওবার উপরে অটল এবং অবিচলতা দান করেন, আমিন।